রক্তাক্ত হইয়া অজ্ঞান হইয়া উহুদের পাহাড়ে পড়ে গেলেন। পাহাড়ের পাথর এখন আর শক্ত রইছে না, নবীর জন্য জান্নাতের আরামদায়ক বিছানা হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে কোন। এখন আর নবীকে দেখা যায় না, পাথর নবীকে আড়াল দিয়ে ফেলেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পাথরে আড়ালে জি মাত্র বললেন, নবীকে এখন আর দেখা যায় না। এই সুযোগে মিস্টার ইবলিস শয়তান যুদ্ধের ময়দানে এলান কইরা দিল, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই ঘোষণা পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন সাহসী ব্যক্তি হাত থেকে তরবারি ছেড়ে দিয়েছে। কাফেররা রে, আমার নবী যেহেতু যুদ্ধের ময়দানে নাই, শহীদ হয়ে গেছে, আমি আর থাকতে চাই না, আমি আর থাকতে চাই না, আমাকে তোমরা শহীদ করে ফেলো। উহুদের যুদ্ধের ময়দান থেকে মসজিদে নবী বেশি দূরে না, ৬-৭ কিলোমিটার দূর হবে। সেদিকেও সংবাদ পৌঁছে গেছে আমার নবী নাই। মুকিলেরা পর্যন্ত উহুদের যুদ্ধের ময়দানে দৌড়ায়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায়, কারণ তখনও পর্দার বিধান নাজিল হয়নি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায়, রে হাসান হুসাইন, তোর নানা নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। রে হাসান হুসাইন, তোদের নানা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তোরা দুই ভাই কার চেহারার দিকে তাকাইবি? একদিনের ঘটনা, দুই ভাই নবীজি দরবারে গেলেন, আবার মার কাছে গেলেন, মাগো ও মা, আমাদের নানাজির চেহারার মধ্যে কিসের জন্য বরকত গো মা? আমরা দুই ভাই তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। আর কার চেহারার দিকে তোমরা তাকাবি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের ময়দানে দৌড়ায়, আর একজন আনসারী মহিলা যুদ্ধের ময়দানে দৌড়ায়। ফাকুন নিবেশে আওলা বেশে একজন আনসারী মহিলা দৌড়ায়। একজন সাহাবী বলেন, মহিলা গো কই যাও? যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া লাভ নাই, তোমার বাবা যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে মহিলারা দৌড়ায়, থামে না। আরেকজন ডাক দেখা, মহিলা কোথায় দৌড়াও? ওদের যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া লাভ নাই, তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। মহিলা থামে না, আরো পাগল নিবেশে দৌড়ায়। আরেকজন ডাক দেখো, মহিলা গো কই যাও? যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া লাভ নাই, তোমার কলিজা টুরা সন্তান যে এসেছিলেন তিনি তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এমনি মহিলা ডাক দা বলে, সাহাবীরা রে, আমাকে বাবা শহীদ হওয়ার সংবাদ দেওয়া হয়েছে, স্বামী শহীদ হয়েছে সংবাদ দেওয়া হয়েছে, আমার কলিজা টুকরা সন্তান শহীদ হয়েছে সংবাদ। তারাও বুঝে রাহমাতুল লিল আলামিনের চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই। এরপরও কোরআনকে কেন ব্যঙ্গ করে? এরপরও ইসলামের বিরুদ্ধে কেন কথা বলে? এরপরও কেন নবীর চরিত্রের উপর অপমানের কলঙ্ক লেবেন করে কেন? এদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্তের ছিটা আছে। লক্ষ্য করে দেখেন, আবু জেহেল বুঝতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কিন্তু মানছে না। কথা কোন ঠিক না? গ্রহণ করলো না। এখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমা দাওয়াত দিতেছেন, এক এক কাফের এক এক কথা কয়। আবু জেহেল কয়, মুহাম্মদের বিরুদ্ধে এমনি কইলই তো না, কিছু দলিল দাও, কেমনে পাবলিককে মুহাম্মদের কাছ থেকে দূরে রাখা যায়। একটা যুক্তি বের করছে। কি যুক্তি? দুইজন লোকরে পাঠাইছে মদিনায়। মদিনায় বড় বড় তৌরাত কিতাবের আলেম আছে, তাদের কাছে গিয়া কইবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফ করতে যে মানুষগুলো আসে, এখন আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফ করতে যাই, আগেও কাফেররা তোয়াফ করতো, কিন্তু এখন আর তখনে পার্থক্য কি? এখন আল্লাহর ঘর খানে কাবা আমরা তোয়াফ করি, কাফনের কাপড় পরিধান করিয়া, সাদা কাপড়, এহরামের কাপড়, যেটা এটা কাফনের কাপড়, এটা পরিধান করিয়া আল্লাহর ঘর তোয়াফ করি। আর তখনকার কাফেররা তোয়াফ করতো উলঙ্গ হইয়া। নাউজুবিল্লাহ, জুড়ে করবেন না।
উলঙ্গ তফ করতো কেন? এদের যুক্তি ছিল জিনা করার সময় যেই কাহর শৈল্য থাকে এই কাহরটারে শৈল্য রাখিয়া আল্লাহর গোর তফ করতাম কেমনে? চিন্তা করতেন কেমন পরহেজগার। তো এরা উলঙ্গ আল্লাহর গোর তফ করে, নবীজি এদের কাছে যাইতেন না। আর কুরাইশ বংশের কাফেররা যারা ছিল আবু জেল সব তারা এই মেহমানদারি করে। তো তাদের ধারণা ছিল বাইতুল্লাহর মেহমানদারে যেহেতু আমরা করাই, মোহাম্মদ এদের খেদমত করে না, সুতরাং তার চিন্তা আমরা দামি। দুইজন লোক যাও মদিনায়, তৌরাত কিতাবের আলেমরা কইও যে বাইতুল্লাহর মেহমান যারা তাদের খেদমত আমরা করি, মোহাম্মদ তো তাদের খেদমত করে না, আপনাদের কিতাব কি কয়? আমরা সম্মানী না মোহাম্মদ সম্মানী? তৌরাত কিতাবের এমন কোনো পৃষ্ঠা নাই, এমন কোনো হাতা নাই যে পৃষ্ঠার মধ্যে মহান আল্লাহ আমাদের নবীর প্রশংসা করছেন না। সুবহানাল্লাহ জুড়ে কর। এমন এক মোল্লা লাগাল পাইছে কাব ইবনে আশরাফ, সে সুদও খায় ঘুষও খায়। এ মোল্লা কি সত্য কথা কইব? এ চিন্তা করলো এখন যদি সত্য কথা কইয়ালাই তাহলে সব মানুষ যাবে মোহাম্মদের কাছে, আমার কাছে কেউ আইতো না। তাই এই মোল্লাটা 2 নম্বরে হত্যা দিল। মোহাম্মদের কোনো সম্মান নাই, কোনো সম্মান নাই। তোমরাই দামি। 2 লোক মদিনা থেকে মক্কায় গেলে মোহাম্মদ তৌরাত কিতাবে আলেমরা কইছে আপনার সম্মান নাই। তখন মহান আল্লাহ নবীজির প্রশংসা সম্মান বয়ান করতে গিয়া ছোট্ট সূরা সূরাতুল কাউসার নাজিল করছেন। এটি হলো 1 নম্বর শানে নজুল। 2 নম্বর শানে নজুল সংক্ষিপ্ত আকারে কুয়ালাই। নবীকে আল্লাহ পাক ছেলে দান করছেন, মেয়েও দান করছেন। ছেলেরা বেশি হায়াত পাইছে না, মেয়েগণ বড় হয়েছে, বিয়া দিছে। কোনো ছেলে হায়াত পাইছে 1 মাস, কোনো ছেলে হায়াত পাইছে 1.5 মাস। শুধু কাসেম তিনি হায়াত পাইছেন 8 বছর। 8 বছরের সন্তান এন্তেকাল করছে, নবীজির চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। ছেলে এন্তেকাল করছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাটা এটা বাবা হিসাবেই স্বাভাবিক কথা, ঠিক না? বাবা কাঁদতেছে, চোখ দিয়ে তো পানি আসবেই। সাহাবাই কারাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিষেধ করছেন কেউ মরলে যেন না কান্দে, আপনি কান্দেন কেন? নবীজি বলতেছেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আমি নবী নিষেধ করি নাই, আমি নিষেধ করছি, রসুল নিষেধ করছেন ওই কান্না, যেই কান্নাটা আমরা দেশের বেতেন দেখানতে। এক বেটি ছেলে মরছে তো বেটি কান্দতেছে, ও আল্লাহ অমুকর দেখি 7টা হলা একটাও নিলাই না, আমারটা তুমি নিয়ে গেলাই, আমারে বুঝি দুর্বল হইছ। রসুল কয় এইটা নিষেধ করছি, কথা কোন ঠিক কিনা? আর যদি সবর করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাকে আওলাদ, আল্লাহ বানিয়ে গেছে। কে দিয়েছেন? আরো জোরে নিয়েছেন আবার কে? আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ বানিয়ে গেছে। আল্লাহকে দোষারোপ করা যাবে না। আমি সবর করলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন তুমি যদি সবর করতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে উত্তম পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ জুড়ে কোন। নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে আপনার ছোট্ট বাচ্চাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি তো মাসুম, তোমার কোনো গুনাহ নাই, তুমি চলে যাও জান্নাতে। ছোট্ট বাচ্চা বলবে প্রভু দুনিয়ার জমিনে গিয়েছিলাম, মাকে মা বলে ডাকতে পারিনি, বাবাকে মা বলে আমি ডাকতে পারি নাই, কই আমার মা বাবা? আমার মা বাবাকে আমার সঙ্গে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নিষ্পাপ বান্দারে তোর মা বাবার আমল ভালো না, এরা জান্নাতের লাইনে জাহান্নামের গেইটের সামনে লাইনে দাঁড়ায় গেছে, ওরা জাহান্নামী, এদের আমল ভালো না। এমনি ছোট্ট বাচ্চা বলবে প্রভু যদি আমার মা বাবাকে আমার সঙ্গে জান্নাত তুমি না দাও, আমি কিন্তু যাবো না জান্নাতে। এমনি আল্লাহ বলবে বান্দারে তোর
দরখাস্ত মঞ্জুর করে আমি আল্লাহ তোমার মা বাবার জিন্দেগির অহরাত মাফ করিয়া আমি আল্লাহ তোমার মা বাবাকে তোমার সাথে জান্নাতে যাওয়ার টিকিট দিয়ে দিলাম। বেড়াবার লক্ষ্য করে দেখুন, সবর যদি করে লাভ আছে, আল্লাহকে দোষারোপ করা যাবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান হযরত কাসেম ইন্তেকাল করেছে। নবীও কান্না করে, নবীর কলিজার মধ্যে দারুণ কষ্ট, প্রচন্ড ব্যথা, কলিজার টুকরা সন্তান ইন্তেকাল, নবীজির মনে কষ্ট। এই কষ্টের মুহূর্তে আবু জেহেল নবীজি দরবারে গেল, গিয়া বলছে মুহাম্মদ তুমি না নবী দাবি করো, অথচ তোমার একটা ছেলে ওই বাসে না, তোমার ছেলে থাকে না, সব মিরা যায়। তুমি যখন দুনিয়া জমিনে থাকবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তখন কারা তোমার ঐতিহ্য ধরে রাখবো? তোমার ঐতিহ্য সম্মান ধরে রাখার তো কোনো আওলাদ নাই। আমি আছি, আমার ছেলে আছে, ছেলের ঘর নাতি আছে, তোমার তো কেউ নাই। তখন নবীজি আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, ও খোদা, আমার নাকি সম্মান মর্যাদা ঐতিহ্য ধরে রাখার কেউ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজির সম্মান মর্যাদা বয়ান করতে গিয়া ছোট্ট সূরা সূরাতুল কাউসার আল্লাহ নাজিল কইরা দিছে। নবীজি নিশ্চয়ই আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম। নবীজি মদিনারি গদি মোল্লার কথা আপনি কষ্ট নিয়ে না, আপনি আবু জেহেলের কথা কষ্ট নিয়ে না, আপনাকে আমি আল্লাহ কাউসার দিয়েছি। আপনি হলেন কাউসারওয়ালা নবী। সুবহানাল্লাহ জোরে কও। নবীজি বলেন কাউসার এক নম্বর ব্যক্তি হলো, ও নবী আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করলাম। নবীজি বলেন হাউজে কাউসার আমি দেখাইছি মেরাজের রাত্রে জান্নাতের ভিতরে অথবা জান্নাতের বাহিরে একটা কুয়া আছে, যে কুয়ার নাম হলো হাউজে কাউসার। নবীজি বলেন হাউজে কাউসারের পানি এত বেশি সাদা, দুধের চেয়ে আরো বেশি সাদা। হাউজে কাউসারের পানি মধুর চেয়ে আরো বেশি মিষ্টি, মেশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগারাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন হাউজে কাউসারের পানি কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ ক্ষমতা। কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবো না, সেই কঠিন ময়দানে যদি কোনো মানুষ হাসরের কঠিন ময়দানে সূর্যের নিচে দাঁড়ায়া থাকে, এই সময় যদি এক গ্লাস হাউজে কাউসার পানি পান করতে পারে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এক গ্লাস হাউজে কাউসারের পানি যদি পান করতে পারে 50,000 বছর গেলেও আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবীজি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে চোখের পানি চিরি চিরি কাঁদলেন। মেরাজের রাত্রি আল্লাহ বলেন, ও আমার বন্ধু, মেরাজের রাত্র কান্না রাত না গো, এটা আনন্দের রাত। বন্ধু বন্ধুর কাছে আইসে আপনি কান্দেন কেন? নবীজি তখন বলে রব্বুল আলামিন এই কুয়ার মালিক আমারে বানিয়ে দিন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার গুনাহগার উম্মতকে পানিটা পান করাতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ বললেন নবীজি কুয়ার মালিক যেহেতু আমি আপনি চিন্তা করে না, ওগো আমার নবী, ওগো আমার বন্ধু,
এই দুনিয়ার জমিনে আদম পয়গম্বর যাওয়ার পরে 350 বছর পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে। কান্নার কারণ হইল আমি আল্লাহকে সন্তুষ্ট করা, আমি আল্লাহকে খুশি করা। আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম চোখের পানি দেখিয়া, কিন্তু আদমকে আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাই নাই। ইব্রাহিম নবী দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নমরুদের আগুনের মধ্যে জাপ দিয়েছে। আমি আল্লাহ নমরুদের আগুনকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিলাম, কিন্তু কাউসারের মালিক বানাই নাই। গো নবীজি, আপনার ছেলে কাসেম তাহির ইব্রাহিমকে এনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। তখন নবীজি বলেন, আল্লাহ আমার ছেলে নিয়ে গেছে তো কি হয়েছে, মাঝখান যা তো আমি জান্নাতের হাউজে কাউসারের পানি ফেলেছি। আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট, আমি খুশি। ছেলে যদি মরতো না বাঁচতো, একদিন তো মরতো না, মরতো না, একটু আগে আল্লাহ নিয়ে গেছে, কিন্তু মাঝখান তো কাউসারের মালিক হয়ে গেছি। কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো। সুবহানাল্লাহ জুড়ে গল, আরেকটু জুড়ে গল সুবহানাল্লাহ। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হইল, ওগো নবীজি আপনার ছেলে আল্লাহ মাত্র 3 জন, কোনো বর্ণনা আছে 60 জন, ধরেন 3 বা 60, আল্লাহ 3 জন, কিন্তু আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান এমন দিয়েছি, অসংখ্য অগণিত রুহানি আওলাদ, অসংখ্য অগণিত উম্মত দান করেছি। এই রকম উম্মত আর কোন নবীকে আমি আল্লাহ দান করি নাই। আপনার উম্মতের বৈশিষ্ট্য হইল তারা আপনার ইজ্জত রক্ষার জন্যে রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, ইজ্জত রক্ষার জন্যে ফাঁসির কষ্ট বরণ করবে, আর হলো আপনার অপমান তারা কোনোদিন বরদাস্ত করবে না। কথাগণ ঠিক কিনা? এই যে একটা বৈশিষ্ট্য, নবীর জন্য জীবন রাজপথে দেওয়া, এইটা একমাত্র উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ জুড়ে কর। আরও তো নবী ছিল, তাদের উম্মতের বৈশিষ্ট্য কেমন ছিল? যেমন মুসা নবীর উম্মত 6 লক্ষ ছিল। এরা কেমন? উম্মত তো কম না, আমাদের নবীর ঘরে উম্মত বেশি মুসা নবীর। আমাদের নবীর উম্মত কি পরিমাণ, এটা আল্লাহ ছাড়া এর হিসাব কেউ জানে না। সুবহানাল্লাহ জুড়ে কর। মুসা নবীর উম্মত 6 লক্ষ। এরা কেমন ছিল? এরা দেখতে কেমন? এরা আখলাক কেমন ছিল? এদের সাহাবি, নবীর সাহাবি, মুসা নবীর সাহাবি, তাদের সাথী এরা কেমন? লোহিত সাগর পার হইয়া নদীর ওই পারে গেছে, যাওয়ার পরে মুসা নবী আপনার সঙ্গ জুড়াইছি, সেটা খাবার দরকার, হয়তো খিদা লাগছে, খাবার দেন, কিচ্ছু সাথে নাই। মুসা নবী কয়, আল্লাহ আমার উম্মত কইতাছে খাবার লাগবো, খাবার কই হইতাম। আল্লাহ ডাক দেখো, চিন্তা করেন না, এদের সেটে খিদা লাগতে দেরি হইব, আমি আল্লাহ খাবার ফাটাইতে দেরি করতাম না। আর একটু জুড়ে গল। এরপরে তারা বুঝলাম খাবারের চিন্তা নাই, আমাদের পরনে শুধু যে কাপড়, এই কাপড় ছাড়া অতিরিক্ত কোনো কাপড় আমাদের সাথে নাই। আপনার সাথে যে আয়া হলছি, এখন এই কাপড় ময়লা হয়ে গেলে পরিষ্কার করবো কেমনে, শিলা গেলে শিলাই করবো কেমনে, পুরাতন হইলে নতুন কাপড় হইব কই? আল্লাহ তখন কইলে এদেরকে বলেন, এদের কাপড় ময়লা হইতো না, এদের কাপড় ছিঁড়তো না, এদের কাপড় পুরাতন হইতো না। সুবহানাল্লাহ জুড়ে কইবেন না? এরপরে তারা বুঝলাম আমরা কাপড়ও চিন্তা নাই, আমরা সাথে আমার ওয়াইফ আছে, কিছুদিন গেলেই তুই বাচ্চা কাচ্চা জন্ম নিব, তো বাচ্চা কাচ্চা জন্ম নিলে তাদের কাপড় ভাইমু কই? আপনার না কাপড় লাগতো না? বাচ্চা জন্ম নিলে তাদের কাপড় ভাইমু কই? আল্লাহ কোন বললেন, এদেরকে আপনি বলেন সন্তান যখন দিমু ফেরেশতার মাধ্যমে পোশাকের ব্যবস্থা করে দেওয়া হবে। তখন তারা বুঝলাম কাপড় আইব, ফেরেশতা লই আইব, বুঝলাম, কিন্তু সন্তান দিন বড় হইব, কাপড় তো আর বড় হইতো না, কাপড় তো জায়গা থেকে দিব। চিন্তা করছেন কেমন দুষ্ট জাতি? আল্লাহ কইলে এদেরকে বলেন সন্তান যত বড় হবে কাপড়ও তত বড় হতে থাকবে। সুবহানাল্লাহ জুড়ে কর। তখন মুসা নবী কয়, এই উম্মতরা চিন্তা করিস না, সন্তান বড় হইব, কাপড়ও বড় হইব। এরপর আল্লাহ কয় খালি খাওয়া লাভ না, কিছু পরীক্ষা করি। এদেরকে বলেন এই দেশ দখল করতে হবে, বাতিলের বিরুদ্ধে জাহাদ করতে হবে,
তখন তারা কয় জিহাদ করতে হইলে রক্ত দিতে হইলে আপনি আর আপনার আল্লাহ মিল্লা জিহাদ করেন, আমরা এর মধ্যে নাই। যে দৌড় খাই আইছি এটার মধ্যে আমরা নাই, আমরা আছি খাওয়ার মধ্যে। বুঝছেন নি কেমন উম্মত? আমাদের নবীর উম্মত কেমন? লাইলি মজনু নাম শুনছেন নি? এটা তো শোনার কতই। লাইলি আর মজনু, লাইলি লাগে হাগলিয়া, মজনু বাড়ি করে ছেড়ে লাইছে, এই জঙ্গলে ঘুমায়। বালিশের বদলাম মাথার মধ্যে, বালিশের বদলাম হাতের মধ্যে মাথাতে ঘুমায়। লাইলি চিন্তা করলো যে বেড়া আমার জন্য হাগলিয়া বাড়িশ আছে, গড়স আছে, সম্পদ আছে, তা তো কিছু দেওয়া দরকার। হে দাসী, আগামীকাল 1 গ্লাস দুধ হাদিয়া দিবে আমার মজনুনে। দাসে কয় আপনার মজনুরের জীবনও দেখছি না, সিনার মতো কিছু আলামত কুইয়া দেন। লাইলি কুইয়া চিনবি দেখবে, লাইলি কুইয়া চিল্লি মারে, দুলাবালু উড়ায়, মাটির মধ্যে করে মারে। যখন আলামত কুইয়া দেয়, গড়ের পিছনে ছিল একটা বাটপারে শূন্য দুধ খাওয়ার সুযোগ যায়। পরের দিন যখন দাসের দুধ লিয়া যাইতেছে, বাটপাটা রাস্তার মধ্যে গুণ মারে, দুলাবালু উড়ায়, লাইলি কুইয়া চিল্লি মারে। এই দৃশ্য দেখে মনে করছে, মনে হয় এইটাই মজনু। দাসে দেওয়া দিছে, এই মজনু নে তো লাইলি দুধ দিছে, খা। খায়া মুখ খুঁজছে বাড়ি জায়গা। 1 সপ্তাহ খাইছে। 1 সপ্তাহ খাওয়ার পরে লাইলি কয়, দাসী আমার মজনু শুধু দুধ খায় আর কিছু কয় না। না কিতা করে, দুধ খাইয়া মুখ খুঁজছে বাড়ির জায়গা। তুই বাট পারে লাগাল হয়েছে। আমার আসল মজনু হইলে তোর মাধ্যমে কোনো কথা আমার খানে পৌঁছাইবার কথা, এটা বাট পারে লাগাল হয়েছে। যা আজকে আর দুধ নাই, একটা গ্লাস লিয়া যা, চাক্কু লিয়া যা, গিয়া কইবি তোমার লাইলির রক্তের অভাব দেখা দিছে। 1 গ্লাস না হইলে উনি বাঁচত না। এখন বুঝা দিব আসল কোনটা নকল কোনটা। এখন দাসী যখন যাইতেছে গ্লাস লইয়া, চাক্কু লইয়া, বাত পাটা তো গই যাইতেছে মাটির মধ্যে দুধের আশায়। চিল্লা লাইলি, যখন দেখছে গ্লাস খালি, কয় দুধ কই? 1 সপ্তাহ যে খাওয়াইছি, আজকে 12 করা লাগিয়ে আইছি। কি হয়েছে? তোমার লাইলির রক্তের অভাব দেখা দিছে। 1 গ্লাস রক্ত না হইলে উনি বাঁচত না, রক্ত দেন। তখন দূর মাইরা দূরতাছে, লেমটিটা দূরতাছে আর খুঁজতেছে, আমি রক্ত দেওয়ার মজনু নই, দুধ খাওয়ার মজনু আমি। তা আমার আসল মজনু কই? জঙ্গলে যা খাইবি। জঙ্গলে গিয়া দিকে ঠিকই অরিজিনাল মজনু মাটির মধ্যে করে মারে, দুলো বলে ওরা লালু খাসিনি মারে। মজনু দাঁড়াও, শুনি না। মজনু দাঁড়াও, তোমার লাইলির সংবাদ আছে। হাট ধরি জায়গা ধরি মারছে। লাইলি কি দিয়েছে? কি হয়েছে লাইলি? তোমার লাইলির রক্তের অভাব দেখা দিছে। 1 গ্লাস রক্ত না হইলে উনি বাঁচত না, রক্ত দিন। তখন মজনু ডাক দেখো, 1 গ্লাস কেন, মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহ লাইলির জন্য ওয়াক্ফ কইরা দিলাম। আমি জিন্দা তো হুঁ, লাইলি রক্তের শূন্যতা মরবে, এটা হতে পারে না। এটি হলো খাঁটি আশেক। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের বৈশিষ্ট্য এইরকম। আমাদের নবীর সাহাবীরা কেমন ছিল? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের ময়দানে যখন কাফেররা নবীকে ঘেরাও করে নিয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকদা বললেন, সাহাবীরা রে, কে তোমরা কোথায় আছো? কাফেররা তো আমার ঘেরাও করে নিয়েছে। সঙ্গে সঙ্গে 5 জন সাহাবী চতুর্দিকে দাঁড়িয়ে গেলেন। সামনে যিনি ছিলেন উনার নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। উনি সামনে দাঁড়াইয়া ডাকদা বললেন, কাফেররা রে, যত মারার মারো, আমার বুকে মারো, আমি জিন্দা থাকা অবস্থায় আমার নবীর শরীর মোবারকে একটা তীরের জখম লাগাইতে দিব না। সুবহানাল্লাহ জুড়ে কোন তীর ওনার মুখের মধ্যে লেগে পিছনে বের হয়ে যায়, কিন্তু উনি নড়াচড়া নাই, কোনো হারকত নাই, কোনো উহা, কোনো শব্দ নাই। উনি দাঁড়িয়ে রইল দেওয়ালের মতো। আর একজন সাহাবী বলেন,
আবু দুজানা একটু নড়াচড়া করো না কেন? আবু দুজানা জবাব দেয়, আমি কেমনে নড়াচড়া করি? আমার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন ওই নবীকে তো আমার জীবনের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। যদি একটু আমি নড়াচড়া করি, এই বাঘ দিয়ে যদি কোনো একটা তিল নবীর শরীর মোবারকে লেগে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আশিকে রাসূল হইয়া আমি দাঁড়াতে পারব না। পিছনে দাঁড়াইলেন যিনি, উনার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। উনি দাঁড়িয়ে রইলেন, যত মারার মারো, আমার পিঠের মধ্যে তোমরা মারো, আমি নড়তাম না। যুদ্ধের পরে দেখা গেল উনার পিঠের মধ্যে ৮০ থেকে ৯৯টা তীরের জখম লাগানো আছে, কিন্তু নড়াচড়া নাই, কোনো হারকাত নাই। চিন্তা করে দেখুন নবী সাহাবীরা নবীকে কি পরিমাণ ভালোবাসত। হঠাৎ করে এক কাফের আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে টার্গেট করে উসা পাহাড়তে একটা পাথর নিক্ষেপ করে দিয়েছে। যে পাথরটা সামলাইতে পারলেন না আবু দুজানা, সামলাইতে পারলেন না আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। নবীর মাথা মরে গেছিল, লোহার যুদ্ধের টুপি, পাথরটা নবীজির মাথা মোরকের মধ্যে পড়ে গেল। পাথরে আঘাতে লোহার কড়াইয়া ভেঙেছে, লোহার একটা টুকরা নবীজির মাথা মোরকের মধ্যে ঢুকে গেছে। ওই লোহার এবং পাথর আঘাতে নবীজির সামনের দান মোরক ভেঙে গেছে। বুখারী শরীফ উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডান হাত মোরক দিয়া মুখের মধ্যে চাপ দিলেন। তাকিয়া থেকে হাত এবং চেহারা মোবারক রক্ত মোবারকে লাল হয়ে গেছে। নবীজি আকাশের দিকে তাকিয়া চোখের মনে চলে চলে কাঁদলেন, ও প্রভু, যে জাতি রক্ত দিয়া, যে জাতি পয়গম্বরের রক্ত দিয়া চেহারা এবং হাত লাল হইয়া দেয়, এই জাতি কল্যাণ কেমনে হবে গো? এদের ভাগ্য কেমনে পরিবর্তন হবে? এমনি আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ শুধু আপনার অপেক্ষা আছি। আপনি যদি বলেন এই মুহূর্তে আমি আল্লাহ এই বেয়াদবদেরকে গজব দিয়া শেষ করে ফেলব, এমনি নবী বলেন না, এদেরকে আপনি গজব দিয়ে মাইলেন না। আল্লাহ, এরা যদি বুঝত, এরা যদি জানতো, কোনোদিন ওরা আমার মারত না। আর আল্লাহ আল্লাহ বুঝে নাই, আমি নবী হইয়া তোমার দরবারে দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা চিনতে পারে নাই আমি যে তাদের কল্যাণকামী। আল্লাহ এদেরকে মাইলেন না গো, আল্লাহ গজব দিয়ে এদেরকে আপনি মাইলেন না, বরং আমি নবী হইয়া দোয়া করি, আল্লাহ এদেরকে আপনি মাফ করিয়া দিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে রক্তাক্ত হইয়া অজ্ঞান হইয়া উহুদের পাহাড়ে পড়ে গেলেন। পাহাড়ের পাথর এখন আর শক্ত রইছে না, নবীর জন্য জান্নাতের আরামদায়ক বিছানা হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে কোন। এখন আর নবীকে দেখা যায় না, পাথর নবীকে আড়াল দিয়ে ফেলেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পাথরে আড়ালে জি মাত্র বললেন, নবীকে এখন আর দেখা যায় না। এই সুযোগে মিস্টার ইবলিস শয়তান যুদ্ধের ময়দানে এলান কইরা দিল, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই ঘোষণা পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন সাহসী ব্যক্তি হাত থেকে তরবারি ছেড়ে দিয়েছে। কাফেররা রে, আমার নবী যেহেতু যুদ্ধের ময়দানে নাই, শহীদ হয়ে গেছে, আমি আর থাকতে চাই না, আমি আর থাকতে চাই না, আমাকে তোমরা শহীদ করে ফেলো। উহুদের যুদ্ধের ময়দান থেকে মসজিদে নবী বেশি দূরে না, ৬-৭ কিলোমিটার দূর হবে। সেদিকেও সংবাদ পৌঁছে গেছে আমার নবী নাই।
মুকিলেরা পর্যন্ত উহুদের যুদ্ধের ময়দানে দৌড়ায়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায়, কারণ তখনও পর্দার বিধান নাজিল হয়নি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায়, রে হাসান হুসাইন, তোর নানা নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। রে হাসান হুসাইন, তোদের নানা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তোরা দুই ভাই কার চেহারার দিকে তাকাইবি? একদিনের ঘটনা, দুই ভাই নবীজি দরবারে গেলেন, আবার মার কাছে গেলেন, মাগো ও মা, আমাদের নানাজির চেহারার মধ্যে কিসের জন্য বরকত গো মা? আমরা দুই ভাই তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। আর কার চেহারার দিকে তোমরা তাকাবি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের ময়দানে দৌড়ায়, আর একজন আনসারী মহিলা যুদ্ধের ময়দানে দৌড়ায়। ফাকুন নিবেশে আওলা বেশে একজন আনসারী মহিলা দৌড়ায়। একজন সাহাবী বলেন, মহিলা গো কই যাও? যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া লাভ নেই, তোমার বাবা যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে মহিলারা দৌড়ায়, থামে না। আরেকজন ডাক দেখা, মহিলা কোথায় দৌড়াও? ওদের যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া লাভ নাই, তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। মহিলা থামে না, আরো পাগল নিবেশে দৌড়ায়। আরেকজন ডাক দেখো, মহিলা গো কই যাও? যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া লাভ নাই, তোমার কলিজা টুরা সন্তান যে এসেছিলেন তিনি তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এমনি মহিলা ডাক দা বলে, সাহাবীরা রে, আমাকে বাবা শহীদ হওয়ার সংবাদ দেওয়া হয়েছে, স্বামী শহীদ হয়েছে সংবাদ দেওয়া হয়েছে, আমার কলিজা টুকরা সন্তান শহীদ হয়েছে সংবাদ দেওয়া হয়েছে। কে শহীদ হইল না হইল আমি সেটা জানতে চাই না, আগে আমার সংবাদ দাও। উহুদের যুদ্ধের ময়দানে আমার দিনের নবী এখনো জিন্দা আছেনি। কেমন সাহাবাই কেরাম, নবীর যুগের সাহাবীরা কেমন আশেক ছিল, মহিলার পর্যন্ত কেমন আশেক। মহিলা যুদ্ধের ময়দানে যাইতেছে দুইয়া, এইদিকে আয়াত নাজিল হইছে পাথরে আড়ালে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ কালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত পাথরে আড়ালে নাজিল হইছে, রাসূল পাথরে আড়াল থেকে বের হইছেন। সাহাবাই কেরামকে ডাক দা জমা কইরা আয়াত ছুঁড়া শুনাইতেছে। যুদ্ধের ময়দানে মহিলা গিয়া দেখে রাসূলের চেহারা মোবারক রক্ত মোবারকে লাল হয়ে গেছে। নবীজির সামনে মহিলা দাঁড়ায় বলতেছে, ওগো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে আসার সময় আমাকে সংবাদ দেওয়া হয়েছে আমার বাবা শহীদ, আমাকে সংবাদ দেওয়া হয়েছে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমাকে সংবাদ দেওয়া হয়েছে আমার কলিজার টুকরা সন্তান শাহাদত বরণ করেছে। ওগো আল্লাহর নবী, আপনার চেহারা মোবারক দেখা মাত্র বাবা হারানোর ব্যথা, স্বামী হারানোর ব্যথা, কলিজার টুকরা সন্তান হারানোর ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। এই রকম বৈশিষ্ট্য আর কোনো নবীর সাহাবী নবীর উম্মতের নাই। এটা একমাত্র উম্মতের মুহাম্মদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ জোরে কন। এই উম্মত তার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। এই উম্মত তার নবীকে নিজের মা বাবার চাইতে, নিজের বিয়ে বাচ্চার চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে নবীকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। কথা বল ঠিক না? লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলছেন, নবী আমার কান্দেন না, আপনার ছেলে আল্লাহ মাত্র 3 জন দিছে আপনাকে অসংখ্য গণিত রুহানি আওলাদ, তারা তাদের জীবন চাইতে, জীবনের চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত আপনাকে করবে, কান্দেন না। রসুল কয়, আমার ফেরেশানি আর নাই, আল্লাহ আমাকে অসংখ্য অগণিত আওলাদ দান করছে। সুবহানাল্লাহ জুড়ে কথা। 3 নম্বর ব্যাখ্যা দিয়ে আলাই, রসুলকে আল্লাহ পাক কি পরিমাণ কাউসার দিছেন। কাউসারের 3 নম্বর ব্যাখ্যা হইল, ওগো নবী, আমি আপনার শ্রেষ্ঠত্ব দিলাম, আপনার হাতের মধ্যে বরকত দিলাম। সব নবীদের হাতের মধ্যে বরকত ছিল, আমাদের নবী হাতে কি পরিমাণ বরকত ছিল, আল্লাহু আকবার। সব নবীদের বরকত এক জায়গা জমা রাখলে আমাদের নবী হাতের বরকত কোটি কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ জুড়ে গান। লক্ষ্য করিয়া দেখেন, একদিন আল্লাহর নবী রাহমাতুল আলামিন যাইতেছেন রাস্তা দিয়া, গিয়া দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
তিনি ক্ষুধার্ত অবস্থায় মাটির মধ্যে শুয়ে আছে। রসুল বললেন, তুমি মাটিতে শুয়ে আছো কেন? ওগো আল্লাহর নবী, হেঁটে খুব খিদা, দাঁড়াতে হনু, এই শক্তি আমার শরীর নাই। ওগো আল্লাহর নবী, হেঁটে খুব খিদা, ঘরে খাবার নেই। রসুল বলছেন, আমিও তোমাকে দিব, এই অবস্থা আমার নাই, তবে তোমাকে ক্ষুধার্ত অবস্থায় ফেলে রেখে আমি যেতে পারি না। সুবহানাল্লাহ জুড়ে কর, আর একটু জুড়ে কর না সুবহানাল্লাহ। এ আবু হুরায়রা, চলো চলো বাড়িতে যাই, গিয়া দেখি আল্লাহ কোন ব্যবস্থা করতে পারে। গেলেন হুজরা শরীফে, গিয়া ডাক দিয়েছেন, আয়েশা কোন খাবার আছে? আম্মা জান আয়েশা বলছেন, হুজুর খাবার তো নাই, তবে কিছুক্ষণ আগে একজন আনসারী মহিলা আপনার জন্য 1 গ্লাস দুধ হাদিয়া দেয়া গেছে। সুবহানাল্লাহ। রাসূলকে আবু হুরায়রা, 1 গ্লাস দুধ যেহেতু পাইছি, আমরার ব্যবস্থা হয়ে গেছে। এ আবু হুরায়রা, হয়ে গেছে, তুমি দুধ দাও, মসজিদে যাও, 70 জন সাহাবীকে দুধ পান করার দাওয়াত দেয়া। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয়, আমি ছিলাম সিরিয়াল 1 নম্বর, সে দেখি দা এখন 70 জনকে তুমি নিয়ে আনি, কার হইব 1 গ্লাস দুধ? কেউ ঠুট বিছবো, কেউ জিব্বা বিছবো, কেউ বিছতুই না। রসুল কইছেন আনতে হবে, ঠিক না? 70 জনকে নিয়ে আইছে। রসুলকে আবু হুরায়রা, তুমি 70 জনকে লাইন ধরাও, তুমি দুধ বন্টন করে দাও। আবু হুরায়রা কয়, খাওয়াইছে আমার, লাইনে দাঁড়ালে কিছু হইবার আশা আছে, দেয়া দিছে বন্টন করা, সকলে খাওয়ার পরে তাহলে আমি খাইতাম, কথা ঠিক না? এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক থেকে আবু হুরায়রা গ্লাস নিলেন, দুধের গ্লাস, 1 থেকে নিয়ে 70 জন সাহাবী পর্যন্ত দুধ বন্টন কইরা দিল। দুধ বন্টন কইরা দিয়েছে, 70 জন সাহাবী তৃপ্তি সহকারে দুধ পান করলো। 70 জন যখন দুধ পান করা শেষ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবীরা রে, আর কেউ খাওয়ার ইচ্ছা আসেনি? 70 জন বললেন না। আবু হুরায়রা, গলা পর্যন্ত তৃপ্তি সহকারে আমরা দুধ পান করেছি, আর খাওয়ার কোনো ইচ্ছা নাই। এমনি আবু হুরায়রা বলেন, 70 জন যখন দুধ পান করা শেষ, আমি দুধ পান করা শুরু করলাম। যেই মাত্র গেলাজি দুধের মধ্যে মুখ লাগাইয়া টান দিলাম, এমনি তাকিয়া দেখি গ্লাস যেন খালি হয়ে যায়। কিন্তু যেই মাত্র গ্লাস খালি হয়, আমি তাকিয়া দেখি রে, গ্লাসের নিচ থেকে যেন দুধের নহর জারি হয়ে গেছে। এটা হইল নবীজির হাত মুবারকের বরকত। সুবহানাল্লাহ জোরে কর। লক্ষ্য করিয়া দেখেন কি পরিমাণ বরকত ছিল আল্লাহর নবী রাহমাতুল আলামিনের হাতের বরকত। সূরা আহজাবের ব্যাখ্যা আনছে, খন্দকের যুদ্ধে 3000 সাহাবী মাটি কাটতেছে। আমরা দেশ হইল মাটি কাটা, আর মক্কা তো মাটি কাটা না, মদিনা হাতর কাটতে হয়। 3000 সাহাবী হাতর কাটতেছে লম্বা খাল খনন করার জন্যে। 3000 সাহাবী, অভাবের সময় নবী নিজেও মাটি কাটার মধ্যে শরীক হয়েছে। সুবহানাল্লাহ জুড়ে কন। 1 সাহাবী গিয়া কয়, আল্লাহর নবী কেমনে হাতর কাটতাম, হেঁটে খুব খিদা। রসুল কয়, পেটের মধ্যে হাতর কয়টা বানছো? হাঞ্জাবি কুল্লা কয়, দেখেনি একটা হাতর। রসুলও যাও মারো গুড়াইয়া দেখো, আমার পেটে একটা না 2টা হাতর ঝুলানো, অর্থাৎ তোমার সেইটা আমার খিদা যন্ত্রণা বেশি। সুবহানাল্লাহ জুড়ে কন। দূর থেকে রসুলের আরেকজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু দেখতেছে, রসুলের পেটে 2টা হাতর, অর্থাৎ আমার পেটে একটা, রসুলের পেটে 2টা পাথর। সুতরাং আমার খিদার চাইতে রসুলের খিদার যন্ত্রণা বেশি। আমরা জিন্দা থাকবো আর রসুল খোদার যন্ত্রণা কষ্ট পাবে, এটা হতে পারে না। জাবের রাদিয়াল্লাহু দূর মেরে গেছে গা বাড়িতে, গা কয়, বিবি ঘরে কিছু আছে? ওই 3 কেজি আটা আছে, একটা ছোট্ট বকরি বাচ্চা আছে, আর কিচ্ছু নাই। বকরি বাচ্চা জব হইয়া দেওয়া যায়, তুমি 3 কেজি আটা দা রুটি বানাও। সাহাবাই কেরাম কয় হাজার, জোরে কন কয় হাজার? 3000। আটা হইল 3 কেজি। আটা কয় কেজি?
সাহাবাই কেন কয়ে যান তুমি রুটি বানাও। জাবের রাদিয়াল্লাহু স্ত্রী কয় স্বামী আপনাদের দাওয়াত দিতে যাইতেছে রসুলকে, রসুলের কানের কাছে গিয়া আস্তে আস্তে দাওয়াত দিয়েন। শুনছি যুদ্ধের ময়দানে কাজ করতেছেন 3000 সাহাবী, তারা শুনলে তাদেরকে দাওয়াত দিতেইব। আমরা তো দাওয়াত দিতে মন চায়, কিন্তু যে আমরা যাওয়া কম, আমরা যে সামর্থ্য নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজি দরবারে গেলেন। নবীজি কান মুবারকের কাছে জবান লাগিয়া বললেন, আল্লাহ নবী গো, আমার বাড়িতে খাবার আইটেম কম, আল্লাহর নবী শুধু আপনার একটা দাওয়াত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, জাবের যারা আমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে কাজ করতেছে, তাদেরকে আমি একা বলাইয়া তোমার বাড়িতে দাওয়াত খাইতে যেতে পারি না। জাবের বলছেন, আল্লাহর নবী আমারও মন চায়, কিন্তু আমি যে অক্ষম। আল্লাহর নবী বললেন, বাড়িতে যাও, গিয়া দস্তরখানা তুমি মাটিতে বিছাও, দস্তরখানার মধ্যে খাবার তুমি আইটেম রেডি রাখো। আমার পক্ষ থেকে 3000 সাহাবীকে দাওয়াত দিলাম। আরেকটু জোরে কর। জাবের ঘরে গিয়া কয়, স্ত্রী রসুল আইতাছে, তুমি একা আইতেছে না, 3000 লই আইতেছে। জাবের স্ত্রী কয়, আপনি কি রসুলকে আমাদের অবস্থা বলেন নাই? বলছিলাম, রসুলের পক্ষ থেকে 3000 সাহাবীকে দাওয়াত দিছে। জাবের স্ত্রী কয়, তাহলে আমরা চিন্তা করার দরকার নাই, রসুল যেহেতু নিজের পক্ষ থেকে দাওয়াত দিছে, রসুল হলেন বরকতের নবী, ইনশাআল্লাহ রসুলেই ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ জোরে কর। এখন নবীজি 3000 সাহাবী লিয়ে গেল, গিয়া ডাক দেখা, জাবের রুটির পাতিল আমার সামনে আনো, গোস্তের পাতিল আমার সামনে আনো। নবীজি রুটি এবং গোস্তের মধ্যে বরকতি হাত মোহর রাখলেন। রাখার পরে বলছে, জাবের এই জায়গা থেকে 3টা করে রুটি, 3 টুকরা করে গোস্ত 3000 সাহাবীর মধ্যে বন্টন করে দাও। হযরত জাবের বলেন, 3টা করে রুটি, 3 টুকরা করে গোস্ত 3000 সাহাবীর মধ্যে বন্টন করে দিলাম। আল্লাহর কসম করে বলি, আমি তাকিয়া দেখি 3000 সাহাবীর মধ্যে 3টা করে রুটি দিলাম, 3 টুকরা করে গোস্ত দিলাম। আল্লাহর কসম করে বলি, আমি তাকিয়া দেখি একটা রুটি এবং 1 টুকরা গোস্ত কমে নাই। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যে বকরির গোস্ত খাইতেছো, সাবধান, হাড্ডির মধ্যে কামড় দিও না, হাড্ডি আমার সামনে রাখো। নবীজির সামনে বকরির গোস্ত খাওয়ার পরই হাড্ডি নবীজির সামনে রাখা হইল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাড্ডির মধ্যে হাত দিয়া আকাশের দিকে তাকিয়া চক্ষু মোবারক বন্ধ করিয়া জবান মোবারক নাড়া দিয়া কি যেন দোয়া করতেছেন। হযরত জাবের বলেন, আমি আইডা করলাম নবী কোন দোয়া করেন, কিন্তু কোন দোয়া পড়তেছেন আমি শুনি নাই, দেখেছি জবান মোবারক নড়তে। কিছুক্ষণ পরে আমি তাকিয়া দেখি নবীজির হাত মোবারক নিচ থেকে হাড্ডি থেকে পূর্বের বকরি জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। রসুল ডাক দেখো, জাবের নাও তোমার বকরি। সুবহানাল্লাহ জুড়ে বল। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বকরি নিয়ে গেছে ওনার স্ত্রীর কাছে, কিলো নে তোর বকরি বাচ্চা। জাবের স্ত্রী কয়, আমরটা তো রসুলে খাওয়াইলাম, এটা দিয়ে আমরটা লাগান লাগে। হয়তো জাবের কয়, লাগান কিতা, এটা আমরা টুই। সুবহানাল্লাহ জুড়ে কয়, রসুলে খাওয়াইছি, রসুলের হাত মোবারকের বরকতে হাড্ডি থেকে বকরি জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। ওগো নবী, আপনাকে আমি আল্লাহ বরকত দিছি। ও নবী, আপনি বরকতওয়ালা নবী। সুবহানাল্লাহ জুড়ে কয়, সেই বরকতওয়ালা নবীর সাথে সম্পর্ক রাখার দরকার আসেনি? আরো যেরকম সেই নবীর সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? 3টা সুন্নতের কথা কইমু, 3টা সুন্নত, যেই 3 সুন্নত যদি আমরা আমল করি নবীর সাথে গভীর সম্পর্ক হবে। সুবহানাল্লাহ জুড়ে কন। এই বেটা এটা করে কেন? লক্ষ্য করিয়া দেখেন, 3টা সুন্নতের মধ্যে 1 নম্বর সুন্নতের নাম হইল
মিসওয়াক। 1 নম্বর সুন্নতের নাম কি? আরো জোরে কোন নাম কি? কিনতে 100 টাকা লাগে, 200 কত 20 টাকা 10 টাকা, কিন্তু গড়ে গিয়া দেখেন মিসওয়াক নাই, বেরাস কয়েক দর্জন আছে। কথা কোন ঠিক কিনা? বেরাস ব্যবহার করতে মন চাই করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মিসওয়াক ব্যবহার করা, মিসওয়াক ব্যবহার করলে দাঁত পরিষ্কার হয়, দাঁতের মারি মজবুত হয়, আমার নবী খুশি হয়, আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ জুড়ে গণ ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কি পরিমাণ মিসওয়াককে ভালোবাসতেন, আরে মিসওয়াক কি পরিমাণ নবীজি পছন্দ করতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি হুজরা শরীফে যখন প্রবেশ করতেন মিসওয়াক ব্যবহার করতেন, বের হওয়ার সময় মিসওয়াক, খাবার শুরু করার সময় মিসওয়াক, খাবার শেষ করার পরে মিসওয়াক। এমনকি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন, নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে এসেছিলেন সোমবার, আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন সোমবার, হিজরত করেছিলেন সোমবার, নবুয়ত প্রাপ্ত হয়েছেন সোমবার, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন সোমবার। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সোমবার সকালবেলা যে সময় নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, এই সময় আমার আপন ভাই আব্দুর রহমান হুজরা শরীফের মধ্যে ঢুকলো। নবীজি তখন কথা বলতে পারেন না, নবীজি বুকের মধ্যে বিদায় হওয়ার আগ মুহূর্তে নবীজি একবার হুঁশ থাকে, একবার নবীজি বেহুশ হয়ে যায়। এই অবস্থায় হুজরা শরীফে প্রবেশ করলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু। নবীজি তাকান, আব্দুর রহমানের চেহারার দিকে না তাকাইয়া হাতের দিকে তাকায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাকদা বললেন, আল্লাহর নবী গো, আব্দুর রহমানের চেহারার দিকে আপনি তাকান না, হাতের দিকে তাকান কেন? ওগো নবীজি, আব্দুর রহমানের হাতের মধ্যে মিসওয়াক তো দেখা যায়, আপনি কি মিসওয়াক ব্যবহার করতে চান? নবীজি কথা বলতে পারেন না, নবীজি মাথা মোবারক নাড়া দিয়া ইশারা দিয়া বুঝাইলেন আমি মিসওয়াক ব্যবহার করব। এমনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে মিসওয়াক নিলেন। দেখবেন মিসওয়াক যখন শুকনা থাকে, শক্ত থাকে, এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াক হাতে নিলেন, মুখের মধ্যে ফালাইয়া, দাঁতের মধ্যে পালাইয়া, কামড় দিয়া মিসওয়াকের মধ্যে লালা লাগাইয়া মিসওয়াকটা নরম করে দিলেন। এই জন্য আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি সেই আয়েশা, যে আয়েশার করে যখন রাহমাতুল লিল আলামিন আগমন করতেন তখন ওহী নাজিল হইতো। যে আয়েশার কুলে নবীজি মাথা রাইখা ইন্তেকাল করছেন, যেই নবীজির ঘরের মধ্যে এখনো রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, আমি সেই আয়েশা, যে আয়েশার মুখের লালা আর নবীজির মুখের লালা জীবনের শেষ সময়ও একত্রিত হইছে। আম্মা বলেন, আমি মিসওয়াকে কামড় দিয়া লালা লাগাইয়া নরম কইরা নবীজির হাত মোবারকে দিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির হাত মোবারকে মুখের মধ্যে লাগিয়ে দিলেন। নবীজি মিসওয়াক ব্যবহার করলেন। মিসওয়াক ব্যবহার করা অবস্থায় নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। এখন চিন্তা করেন মিসওয়াক কি পরিমাণ নবীজি ভালোবাসতেন। মিসওয়াকের উপর আমল করব ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর সুন্নতের নাম হলো দাড়ি। 2 নম্বর সুন্নত কি? আরো জোরে। দাড়ি অনেক সুন্নত। দাড়ির যত বয়স হয় দাড়িওয়ালা ব্যক্তিরও সম্মান বাড়ে। দাড়ি যখন কালো এটার এক সম্মান, দাড়ি যখন সাদা হয় তখন ডাবল সম্মান। কি পরিমাণ সম্মান মর্যাদা হয়ে যায়। সাদা দাড়ি নিয়ে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রাসূল বলেন সাদা দাড়িওয়ালার দরখাস্ত মহান আল্লাহ কবুল না করলে আল্লাহর শরম লাগা যায়। দাড়ি রাখবো ইনশাআল্লাহ। হুজুর রাখতে তো মন চায়,
কিন্তু এখনও তো বিয়া করছি না, আগে বিয়াটা কমপ্লিট করি। রাখলে বিয়ার আগে রাখেন, নেককার বউ হইবেন। সুবহানাল্লাহ জোরে বল, নেককার বউ হইবেন। যখন দেখবো ছেলেটার মুখে দাড়ি বিরিঙ্কি মার্কা এদিকে আইতো না, নেককার টাইব। আর নেককার বউ যদি কোনো ব্যক্তি হয়ালায়, জান্নাত যাওয়ার আগে জান্নাতর শান্তি শুরু। নেককার বউ দুই হয়। আর বিরিঙ্গি মার্কা বউ যদি কেউ হয়, জাহান্নামে যাইতো গীতা, জাহান্নামে যাইবার আগে দুনিয়ার থেকে শাস্তি শুরু। কথা কোন ঠিকই না? বিরিঙ্গি মার্কা কিছু আছে না, এই বাদ দে লইয়া বেটি উঠা কয় তোমার তো ঠাটা ভরছে নি, এ জাহান্নামে কিতা যাইতো দুনিয়ার তো শুরু। কথা কোন এরকম কিছু উল্টা উল্টা বউ আছে না? দাঁড়িয়ে রাখেন। হুজুর রাখতে তো মন হয়েছে, কিন্তু আমার ওয়াইফে তো পছন্দ করে না। যে ওয়াইফের দাড়ি পছন্দ করে না, এটা ওয়াইফ না, এটা হলো ফাইভ। দাঁড়িয়ে রাখেন। আল্লাহু আকবার। নবীর সুন্নত নিয়ে কবর আজান মুক্তি মিলবো। ইয়াহয়া আকসাম রহমতুল্লাহ আলাইহি, উনি বড় আলেম ছিল, বড় বুজুর্গ ছিল। দাড়ি সাদা হয়েছে না, বয়স কিন্তু 80-এর উপরে চলতেছে, দাড়ি উনার কালো। উনি উনার ছেলেরে হলে বেড়া হাদিস অনুযায়ী আমি অরিজিনাল মুরব্বী এখন হয়েছি। হাদিস আইছে সাদা দাড়ি হইলে সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। আমার তো দাড়ি এখনো সাদা হয়েছে না। শোনো, আমি যদি এই অবস্থা মারা যাই, তোমরা আমার কালো দাড়িকে সাদা করে কবর দিও। ছেলেরা হয় আব্বা পাবলিক দেখছি সাদারে কালো করে, আপনি কালোকে সাদা করবেন কেন? রসুল বলছেন সাদা দাড়ি নিয়ে কবরে গেলে ফেরেশতা সম্মান দেয়। সুবহানাল্লাহ জুড়ে কর। সাদা দাড়ি দেখলে আল্লাহর দয়া লাগে। সুবহানাল্লাহ জুড়ে কর। ঠিকই উনি ইন্তেকাল করছে, ছেলেরা কালো দাড়িকে সাদা কইরা বাবারে কবর ঢুকাই দিছে, মুনকার না গিরেছে। আয়া দিছে দমক, মাররা বোকা। প্রশ্ন শূন্য যেমন আকসাম কয়, অন্ধকার কবর তো মনে হয় সাদা দাড়ি দেখছে না, তাহলে দমক দিত না তো জবাব দিতাম না, দেখি কি করে। ফেরেশতা বাকার মারো না, উনি কো চিল্লাইতে থাকো, জবাব দিতাম না, সাদা কইরা ঢুকছি। ফেরেশতা আল্লাহ কই বেড়াইছেন, বেড়া তো হাও করে নাও কয় না। আল্লাহ কো তোরা আয়া হর আমার বান্দার সাথে, আমি কথা কইতেছি। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ দমক দেয়, ফেরেশতারা বলতে আল্লাহ জানে না। আল্লাহর দমক শুনে আল্লাহ রসুলের হাদিসে মাটির উপরে, হাদিসে যা পাইছি মাটির নিচে, হাদিসে কোনো মিল হয়েছি না। কি পাইছিলে? হাদিসে পাইলাম সাদা দাড়ি হইলে সম্মান বাড়বো, ফেরেশতা আমাকে সম্মান দেবে, আল্লাহ দয়া করবে। এটা হাদিসে পাইছি মাটির উপরে, মাটির নিচে দেখি ফেরেশতা দমক দেয়, আপনিও দমক দিতেছেন, হাদিস হয়তো কোনো মিল হয়েছি না। আল্লাহ ডাক দেখো, আমার নবীর কথা ঠিক, আমার নবী কোনো ব্যক্তিগত কথাই কয় না। আমি কইছি জিবরাইলকে, জিবরাইলে গিয়া কইছে আমার নবীকে, আমার নবী কইছে ঠিক, কিন্তু তুই তো 2 নম্বর বুড়া, তোর সাদা হয়েছে না, তুই নিজে সাদা করছ। আল্লাহ এটা তোমার মহব্বতে, দাড়িটা আমার নবীর সুন্নত, আর সাদা যে দাড়ি এটা তোমার পছন্দ। সুবহানাল্লাহ জুড়ে কর। আমি তোমার পছন্দ তালাশ করছি। আল্লাহ ডাক দেবে, যে বান্দা আমার পছন্দ তালাশ করে, এই বান্দার কবরে আমি আল্লাহ আযাব দিতে পারি না। আমার বান্দার কবরকে বিনা প্রশ্নেই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। কয়েক মাস পরে ওনার এক বন্ধু বড় আলেম ওনাকে স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখে প্রশ্ন করছে, ও ইয়াহইয়া ইবনে আকরাম, আপনি যে কালো দাড়িকে সাদা করে কবরে গেছিলেন, বাঁচতে পারছেন নি না কিছুটা হইছে? কিছুটা? উনি কয় আটকা গেছিলাম, ফেস খাটিয়ে ছুটে গেছি। সুবহানাল্লাহ জুড়ে কর। নবী সুন্নত নিয়ে কবরে যান, উসিলা মিলব, মুক্তির উসিলা। কথা কোন ঠিক কিনা? দাড়ি রাখবো ইনশাআল্লাহ, আরো জুড়ে বলি ইনশা। 2 নম্বর গেল। 3 নম্বর সুন্নতের কথা কইয়া শেষ করালে মু। 3 নম্বর সুন্নত হইল সালাম। 3 নম্বর সুন্নত কি? আরো জুড়ে কন। সালাম হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কিন্তু আমরা সালাম কোনটা? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা সালাম হই না। কথা কোন ঠিক কিনা? বেচানতে আর একটা সালাম আছে, এটা কোনটা?
বিয়া বইয়াইছে নতুন বউ ফারা মহল্লার বেটে নেছে বড়দিন নতুন বউরে দেখতো তো শাশুড়ি আম্মা কইতেছে ও বেটি বৌমা এই বেটি তোমার হুহুরি খাও দুইটা সালাম করো হুহুরি খাও এক জায়গা নতুন বউয়ে খাও লয় আরেক জায়গা তোমার হুহুরে মাথার মধ্যে হাত দেখো গো বাচ্চা থাকো গো বাচ্চা থাকো বেটিটা মাটি খাইয়া বাচ্চা থাকতো এটা কোনো সালামই না কথা কোন ঠিক কিনা সালাম হইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবা ছেলেকে দিবে ছেলে বাবাকে দিবে স্বামী স্ত্রীকে দিবে স্ত্রী স্বামীকে দিবে স্বামী স্ত্রীকে দিবে একে অহরে যখন সালামের অভ্যাস চলবো আমাদের ঘরে আমাদের সমাজে সব জায়গায় শান্তির ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ জোরে মহব্বত করে দইব মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত করে দইব নবীজির ঘরে খাবার সব সময় ছিল না কিন্তু মহব্বতের কমতি ছিল না কথা কোন ঠিক কিনা আম্মা জান আয়েশা বলেন সব সময় ঘরে খাবার থাকতো না ঠিক মহব্বতের কমতি ছিল না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অভ্যাস কেমন ছিল আমরা কোনদিন নবীকে আগে সালাম করতে পারি নাই সুবহানাল্লাহ জোরে কোন একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি একদিন অপেক্ষায় বসে আছি রসুল আসবেন আর আমি নবীকে সালাম দিব দরজার আড়ালে বসে রইলাম কিন্তু আল্লাহ নবীজি মাত্র আসলেন আমি আড়াল থেকে বের হইয়া সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জবান দিয়া সালাম বের হওয়ার আগে আগেই রাহমাতুল লিল আলামিন আগে আমাকে সালাম কইরা ফেলছে সুন্নতের উপরে আমল করবেন ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমরা তিনটা সুন্নতের কথা বললাম আমল করব এই কেউ উঠছেন না প্রধান অতিথি আইতেছে কেউ উঠছেন না বসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ যুবকদের হৃদয় স্পন্দন আমার মহব্বতের ব্যক্তি খুব সুললিত কণ্ঠে আলোচনা আলহামদুলিল্লাহ আমরা কেউ উঠবো না সুন্দর হয়ে বসি উনি ক্লান্ত শরীর নিয়ে আইসে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবে আমি এখানেই আলোচনা শেষ করলাম তিনটা সুন্নতে কথা শোনা থাকবে ইনশাআল্লাহ 1 নম্বর মিসওয়াক 2 নম্বর দাড়ি 3 নম্বর সালামের আমল করি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা